করিতে হরি রে যেদিন আমার জীবন বেলা ডুবে ডুবে যাবে রে সেই দিন ভক্ত সঙ্গ করে যেন আমি যেতে পারি রে জীবন বেলা সঙ্গ হবে রে কত সঙ্গ করে যেন আমি যেতে পারি এমন বাক্য আর হই কি না হই রে ভক্ত সঙ্গ করে যেন যেতে পারি রে ঘুরে কত সঙ্গ করে যেন যেতে পারি রে যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে রে কত সঙ্গ যেন করে যেতে পারি আয়ু বেলা ডুবে যাবে সঙ্গ করে যেন যেতে পারি জীবন বেলা ডুবে যাবে ভক্তের সঙ্গ যেন করতে পারি ভক্তের সঙ্গ যেন করতে পারি এই হচ্ছেন মুকুন্দ কবিরাজ আর পিতা রঘুনন্দন পিতা মুকুন্দ কবিরাজ আর সন্তান হচ্ছে রঘুনন্দন তাই মহাপ্রভু আরো বিধান করছেন হরে কৃষ্ণ আমার মনে হয় কমিটি দাদা আপনারা এটা একটু উঠে ফেলা কার্পেটটা একটু তুলে ফেলা হরে কৃষ্ণ কারণ সপ্ত প্রদক্ষিণ করতে হবে তারপরে রঘুনন্দনকে মাল্যচন্দন পরাতে হবে আপনারা কৃপা করে একটু জায়গা তুলি লোকটা এরা যে জায়গায় আছে বসেন এইখান থেকে একটু উঠে ফেলা সুধীজন আপনার সামনে এই হচ্ছে রঘুনন্দন আর রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ তাই মহাজনেরা বললেন
সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরির গুণ 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 আপনি লইয়া প্রভু মাইল চন্দন আপনি লইয়া প্রভু মাইল চন্দন হায়রে আপনি লইয়া প্রভু মাইল চন্দন আপনি লইয়া প্রভু মাইল চন্দন শিরগুণন্দন বলে দিলা গৌরচন্দ্র শিরগুণন্দন ভালে দিলা গৌরচন্দ্র কোনটি দিলা প্রসাদী বালা ওই আনন্দ আপনারা বসেন আপনারা বসেন কোনটি দিলা প্রসাদী বালা ওই আনন্দ আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন হরে কৃষ্ণ আপনারা দয়া করে বাবাজি আর একটু পেছনে বসেন এই সামনেটা ফ্রি রাখতে হবে দেখুন ভক্তগণ আস্তে 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 আপনারা সামনে সাইডে কেউ বই না যাবেন হরে কৃষ্ণ যজ্ঞেশ্বর অনুগত ঠাকুরটা হই আপনি মাল্যচন্দন আনবা আমি পটটা পরিবেশন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ